যারা একদমই কোরআনুল কারীম পড়তে পারেন না, আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে নিজে নিজে কোরআনুল কারীম পড়ার জন্য মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা ভিডিওটি প্লে করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আমি বানান করে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সূরাত ইয়াসিন আয়াত নাম্বার 12। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু, হামজা নুন জের ইন, নুনের উপরে তাসদীদ রয়েছে, ওয়াজিব গুণ হবে। নুন আলিফ জবর না, টান হবে। ইন্না, নুন হা জবর নাহ, নুন হা জবর নাহ। হা কিন্তু দুইটা, এটা ছোট হা আর একটা আছে বড় হা। ওইটা বড় ধরনের উচ্চারণ হয়, এই জন্য বলি ছোট হা বড় হা। আসলে আদৌ কি এটা নাম আছে কিনা আমার জানা নেই, আমার ওস্তাদরা বলছে তাই আমিও বলি, কিন্তু আসলে তাজবিদের কিতাবের ভিতরে কখনো ছোট হা বড় হা বলে পাইনি। তাহলে এটা হচ্ছে ছোট হা নাহ, আর যেটা বড় হা সেটা উচ্চারণটা কি হবে? নুন হা জবর নাহ, নাহ নাহ। আর এখানে নাহ, নাহ, নুন পেশ নু, নাহনু। ইন্না নাহনু, ইন্না নাহনু। নুন হা পেশ নুহ, এখানে নাহ আর এখানে নুহ। ইয়ালাম জের ইল, নুহ ইল। মিমাও জবর মাও, তা খারা জবর তা, মাউতা। নুহ ইল মাউতা। এখন এই থেকে এই পর্যন্ত আমরা রিডিং পড়ব। ইন্না নাহনু নুহয়িল, নুহয়িল মাউতা, নুহয়িল মাউতা। ইন্না নাহনু নুহয়িল মাউতা। পারবেন কিনা? এতটুকু আপনি নিজে নিজে পড়তে পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করে দেখেন। ওয়াও জবর ওয়া, নুন কাফ জবর নাক, ওয়ানাক, তা পেশ তু, ওয়ানাক তু, বা পেশ বু, ওয়ানাক তুবু, ওয়ানাক তুবু, ওয়ানাক তুবু। মিম আলিফ জবর মা, টান হবে। ওয়ানাক তুবু মা, ওয়ানাক তুবু মা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম পেশ মু, কদ্দামু, কদ্দামু, কদ্দামু। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, টান হবে। সা আলিফ জবর সা, টান হবে। ওয়া আসা, র জবর র, হা মিম পেশ হুম। ওয়া আসারহুম, ওয়া আসারহুম। এখান থেকে এ পর্যন্ত। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। পারবেন কিনা এভাবে যদি আমি পড়াই? ইনশাআল্লাহ পারবেন। ওয়া কুল্লা শাইইন, ওয়াও জবর ওয়া, কাফ লাম পেশ কুল, ওয়া কুল, লাম জবর লা, ওয়া কুল্লা। শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাইইন। ওয়া কুল্লা শাইইন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু। শব্দ শব্দ, হামজা হা জবর আহ, আগের মতো আহ। সত ইয়া জবর সই, আহ সই। নুন খারা জবর না, আহসাইনা, হা পেশ হু, আহসাইনাহু, আহসাইনাহু, আহসাইনাহু। ফি, তিন আলিফ টান হবে। ফা ইয়াজের ফি, হামজা জের ই, মিম আলিফ জবর মা, ইমা, টান হবে। ফি ইমা, ফি ইমা। এই মিম, এই মিমকে ধরবে এবং ইদগামে বা গুণ্য হবে, গুণ্য হবে। মিম মিম দুই জের মিম, ফি ইমা মিম,
মিম একবার পড়লাম, মিমের উপরে তাসদিদ রয়েছে, কয়বার পড়তে হবে? 2 বার। মিম পেশ মু, বা ইয়াজের বি, মুবি, এক আলিফ টান হবে। নুন দুই সিন নিন, যখন অক্ফ করব তখন এক আলিফ টান থাকবে না, 3 আলিফ টান হবে। আর নুন দুই সিন নিন হরকত উচ্চারণ হবে না, এই যে তানউইন রয়েছে এই তানউইন উচ্চারণ হবে না। মুবিন কি উচ্চারণ হবে? মুবিন। ফি ইমামিম মুবিন, এখান থেকে ধরেন ওয়া কুল্লা শাইইন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু, আহসাইনাহু ফি ইমামিম মুবিন, ফি ইমামিম মুবিন। ওয়াদরিব লাহুম, ওয়াও দোয়াত জবর ওয়াদ, এখানে ওয়াদ এভাবে করা যাবে না, ওয়াও দোয়াত জবর ওয়াদ, কলকলা করা যাবে না। র বাজের রিবে, এখানে কলকলা করতে হবে। ওয়াদ রিবে, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, ওয়াদ রিবে লাহুম, ওয়াদ রিবে লাহুম। মিম সেকেন্ডের পরে মিম আসছে, মিম সেকেন্ডের পরে যদি বা আসে আর মিম আসে তাহলে গুণ্য হয়, 2টা হরফ আসলে গুণ্য হয়, একদম সহজ। লাহুম, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম 2 জবর লান, গুণ্য হবে না। তানউইনের পরে হামজা আসছে। মাসালান, ওয়াদরিব লাহুম মাসালান। ভিডিওটা স্টপ করে আপনার না হইলে আরো কয়েকবার পড়েন। আসহাবাল ক্বরিয়া, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আসহা, বা লাম জবর বাল, আসহাবাল, কফ রা জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া, তা জের তি, কর ইয়াতি। এই যে গোলতা রয়েছে, গোলতা ওয়াকফ করলে হা উচ্চারণ হবে, শুধু এ জায়গায় নয় সব জায়গায় ওয়াকফ করলে গোলতা হা উচ্চারণ হয়। ওয়াকফ মানে কি? থামা। ওয়াকফ মানে কি? থামা। তো এখানে যখন আমরা থামবো কর ইয়াহ, واضرب لهم مثلا أصحاب القرية، واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। হামজা জালজের ইজ, জিম আলিফ জবর জা, 4 আলিফ টান হবে। ইজ জা, হামজা জবর আ, হা লাম জবর হাল, ইজ জা আহাল, ইজ জা আহাল। মিম র পেশ মুর, সিন জবর সা, মুর সা, লাম পেশ লু, মুর সালু, নুন জবর না, মুর সালুন। إذ جاءها المرسلون، إذ جاءها، এই যে বড় হয় এটা হাল, এভাবে বললে কিন্তু হবে না। হাল, إذ جاءها المرسلون واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم।